নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে বেশ ইউনিক স্টাইলের একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করে নেব। খুবই চটজলদি হয়েছে এবং খেতে কিন্তু বেশ অন্যরকম, নতুনত্ব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই ক্ষেত্রে আমি এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোলমরিচ, গোটা গোলমরিচ, 2টো লবঙ্গ দিয়েছি, তারপরে এর মধ্যে দিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি এবং এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা আমি যতটা পরিমাণে স্ন্যাক্সটা বানাবো সেই পরিমাণ মতো এখানে গোটা গরম মশলাগুলো সব নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান ভাজা মশলার পরিমাণটাও কিন্তু বেশি হবে। তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ দিয়েছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না অবধি ভাজা মশলা থেকে একটা ভীষণ মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। মশলাটা আমাদের খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে মিক্সিং জারের মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এবং গরম থাকা অবস্থাতেই কিন্তু খুব সুন্দর করে একটা পাউডার ফর্মে গুঁড়ো করে নেব। এরপরে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 বাটি থেকে কিছুটা কম, মানে হাফের বেশি বেসন। তারপরে এর মধ্যে দিচ্ছি আমি আটা আমি দিয়েছি 1 বাটি, মানে 1 বাটি আটার জন্য হাফ বাটির থেকে কিছুটা পরিমাণ বেশি বেসন নিয়েছি। তারপরে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ দিয়েছি গোটা জোয়ান এবং বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মেখে নেব। সাদা তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কী হবে ময়নটা খুব ভালো হয়। সেই ক্ষেত্রে সাদা তেলটা এখানে একটু বেশি পরিমাণে আমি এখানে দিয়েছি। এরপরে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পরে হাতের মুঠো করলে যখন দেখবেন এইভাবে দলা পাকিয়ে আসছে তখন বুঝতে হবে ময়নটা কিন্তু একদম আমাদের পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমরা ডোটাকে তৈরি করে নেব। একেবারে বেশি পরিমাণে জল দেবেন না, অল্প অল্প করে জল মিশাতে থাকবেন এবং ডোটা রেডি করে নেবেন। আর এই ডোটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু টাইট করে মাখতে হবে এবং অল্প অল্প পরিমাণে জল দেবেন। যেহেতু বেসনটা রয়েছে জল হয়তো একটু বেশি পরিমাণে প্রয়োজন হতে পারে। ডোটা আমাদের মাখা হয়ে গিয়েছে। এরপরে আমরা যেইভাবে রুটি বা পরোটা লেচি করে থাকি মাঝারি সাইজের, খুব একটা বড় করার প্রয়োজন নেই, ঠিক সেই মতো কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা লেচি ডো থেকে কেটে নেব। প্রত্যেকটা লিচি কিন্তু আমি এখানে ডো থেকে কেটে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে কিন্তু এই ডোটা আমি আর রেস্টে রাখিনি, আপনারা চাইলে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে পারেন, তবে রেস্টে না রাখলেও চলবে। খুব সুন্দর করে কিন্তু 2 হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করে পাকিয়ে নিলে খুব সুন্দর কিন্তু লেচিগুলো রেডি হয়ে যায়। এরপরে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে আমি এখানে রুটির মতো বা পরোটার মতো করে গোলাকার করে পাতলা করে বেলে নেব। তারপর আমি বাড়িতেই তেঁতুলের চাটনি রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তেঁতুলের চাটনি অনেকেই বানাতে পারেন বা বাড়িতে অনেকের বানানো থাকেও, রেডিমেডও কিনতে পাওয়া যায়। যে কোনো আপনারা পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, বাড়িতে বা দোকান থেকে কিনে নিতে পারেন। এইভাবে আমি এখানে চামচে করে গোটা রুটির ওপরটাতে তেঁতুলের চাটনিটা ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে আমরা যে ভাজা মশলার গুঁড়োটা রেডি করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা এইভাবে ওপর থেকে স্প্রিঙ্কেল করে মানে চারিদিকে দিয়ে দেবো, তাতে করে মশলাটা তেঁতুলের চাটনির উপরটা পুরোটা কভার করে দেয়। মশলাটার পরিমাণ আপনারা বেশিও দিতে পারেন, যেহেতু ভাজা মশলা খুব একটা বেশি দিলে কিন্তু ভালো লাগে না খেতে, সেই কারণে আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। এইভাবে রোল করার পরে লাস্টের যে অংশটা থাকবে সেইখানে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে কিন্তু জল লাগিয়ে নেব। তাতে করে কী হবে, আমরা যখন এগুলোকে রোল করে কাটবো তখন তেলে ভাজার সময় কিন্তু এগুলো জয়েন্টের যে মুখটা মানে জোড়া অংশটা সেটা কিন্তু খুলে যাবে না। সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু আমি এখানে জয়েন্ট করে নিয়েছি। এরপরে কিছুটা গ্যাপ দিয়ে মানে ওই 1 থেকে 1.5 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে এখানে আমি ছোটো ছোটো করে ছুরিতে করে কেটে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, চটজলদি হয়ে যায় এবং ভীষণ ইউনিক একটি রেসিপি। অনেকেই হয়তো রেসিপিটি ট্রাই করেননি, একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে, বেশ অন্যরকম। চায়ের সাথে বা কফির সাথে কিন্তু খুবই ভালো লাগে, সন্ধ্যেতে বানিয়ে নিতেই পারেন। এইভাবে হাতের সাহায্যে চেপে দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু শেপগুলো হয়ে যাচ্ছে। তারপরে যেহেতু ডুবো তেলে ভাজা হবে সেই কারণে এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল বেশ অনেকটা পরিমাণে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম হয়ে গেলে একটা একটা করে স্ন্যাক্সের রেসিপি যেগুলো আমরা তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু এক এক করে দিয়ে দেব। খুব সুন্দরভাবে যখন দেখবেন একটা দিক ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমরা অপর দিকটা পাল্টাবো। ভীষণ ইউনিক একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।
একটা দিক কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে অপর দিকটাও পাল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও আমাদের সুন্দর করে ভাজা হয়ে যায়। আর এটা কিন্তু একটু লালচে মুচমুচে করেই ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। মানে কালারটা একটু গোল্ডেন ব্রাউন থেকে একটু ডার্ক হবে, ডিপ কালার হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটু ভাজতে সময় লাগবে। আর অতি অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে ভুলেও দেবেন না, তাতে করে কিন্তু ভেতরে যে মশলাটা রয়েছে সেটা কিন্তু পুড়ে যাবে, ভালো মতো ভাজা হবে না বাইরে থেকে, এবং খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে কিন্তু এখানে আমি প্রত্যেকটা স্ন্যাক্সের রেসিপি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যে কোনো নিরামিষের দিন বা যে কোনো দিনে সন্ধ্যাতে চায়ের সাথে বা কফির সাথে এরকম নতুনত্ব একটি ইউনিক স্ন্যাক্সের রেসিপি তৈরি করে নিতে পারেন। ছোটো থেকে বড় সকলেই বেশ পছন্দ করে খাবে। খুব সুন্দর করে কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। আমি কিন্তু এখানে চাটনির সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে চা, কফি বা যে কোনো প্রকার চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে এই নতুনত্ব স্ন্যাক্সের রেসিপি একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। বানিয়ে থাকলে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো।